প্রিয় দর্শক, আজ কথা বলবো রাজনীতিতে শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যত বড় বড় রাজনীতিবিদ, তাদের জীবনী পড়লে আমরা দেখতে পাই তারা যথেষ্ট বিনয়ী, যথেষ্ট কার্টেসি মেনটেন করেন। হ্যাঁ, তারা সাহসী, সত্য কথা, তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, সত্য কথা। কিন্তু তারা তাদের মুরব্বীদের, তারা তাদের ভিন্ন মতকারীদের যে শ্রদ্ধা করতেন, তার অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা যদি পৃথিবীর বড় বড় রাজনীতিবিদদের জীবনী দেখি, তাহলে সেই শ্রদ্ধাবোধের জায়গাটা সবসময় লক্ষণীয় ছিল। আপনি জর্জ ওয়াশিংটন বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, বা আপনি এর বাইরে যেসব নেলসন ম্যান্ডেলা বলেন, এমনকি আমাদের বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধুর পরেও আমাদের দেশে যেসব রাজনীতিবিদ এসেছিলেন, আপনি জিয়াউর রহমান বলেন, ইভেন এরশাদ সাহেব পর্যন্ত বলেন, ওনারা কেউ ভিন্ন মতাবলম্বী বা ওনাদের গুরুজনকে খুবই রুচি বিবর্জিতভাবে গালিগালাজ করেছেন, এইরকম ইতিহাস আমরা খুব বেশি শুনি নাই। বরং আমরা শুনেছি ওনারা জনসভা বা সরকারি কোনো আলোচনায় না বললেও ঘরোয়া আলোচনায় এই তাদের ভিন্ন মতের নেতাদেরকেও তারা পর্যাপ্ত রেসপেক্ট করেছেন। তারপর আমরা যদি ছাত্র রাজনীতির ইতিহাসটা দেখি, আমাদের ভারত উপমহাদেশে ছাত্র রাজনীতি নিয়ে আসে মূলত মুসলিম লীগ। এই মুসলিম লীগ ছাত্র রাজনীতি নিয়ে আসার পিছনে কারণ ছিল যে ছাত্রদের মাধ্যমে যদি এই রাজনৈতিক যে বক্তব্যগুলো এগুলো প্রচার করা হয়, তাহলে তাড়াতাড়ি জনগণের কাছে পৌঁছানো যাবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে গিয়া এই ছাত্র রাজনীতি একটা ভালো ভূমিকা রাখবে, যাহা কিন্তু ভারত উপমহাদেশে রেখেছেও বটে। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতির অবদান শেষের দিকে অনেকটা সম্মুখ সারিতে ছিল, তেমনি বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে ছাত্র রাজনীতির ইতিহাস এটা তো বলে শেষ করা যাবে না। 90-এর ছাত্র আন্দোলনেও ছাত্র রাজনীতির ইতিহাস তাও কিন্তু উল্লেখযোগ্য। এমনকি 24-এ যে সরকার পতন হলো, সেখানেও ছাত্রদের ভূমিকা উল্লেখযোগ্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, 90-এর পরবর্তী সময় থেকে এই ছাত্র রাজনীতির মধ্যে বিনয়ের একটা অভাব লক্ষ্য করা গেছে, বিশেষ করে ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে। একটা তো হলো যে সন্ত্রাসবাদের জন্ম, একজন আরেকজনকে ঘায়েল করে দেবে, নিঃশেষ করে দেবে, এটা বুথের এবং আদর্শের মাধ্যমে নয়, গায়ের জুড়ে। এমনকি তারা যখন তাদের যে মূল রাজনৈতিক দল, সেই দলের নেতা নেত্রীদের খুশি করতে গিয়ে ভিন্ন দলের রাজনীতিবিদ যারা ছিলেন, বড় বড় নেতা, তাদেরকে নিয়ে তারা বিকৃতভাবে বক্তব্য দেওয়া শুরু করেন। ধীরে ধীরে এর মাত্রা এত নিম্নমুখী হলো যে অনেক শব্দ উচ্চারণ করতেও লজ্জাবোধ হয়। শেষ পর্যন্ত এই 24-এ এসে ছাত্র রাজনীতি বলেন, ছাত্রদের বক্তব্য বলেন, এমনকি যেসব নেতা নেত্রী তারা ছাত্র নয়, তারা এখন মূল দলের নেতা হয়ে গেছেন, এইরকম তারাও এত অকাট্য ভাষায় নেতা নেত্রীদের, ভিন্ন মতে নেতা নেত্রীদের নিয়ে কথাবার্তা বলেন, যাহা কিন্তু একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের মনে রাখতে হবে, এই ছাত্ররা, এই দেশের রাজনীতিবিদরা, তারা কিন্তু এই দেশটাকে রিপ্রেজেন্ট করে। এবং এদের বক্তব্য, এদের ভাষা যদি অশালীন হয়, এরা যদি বেয়াদবের মতো কথা বলে, বেয়াদবের মতো লেখে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়।
এটা মানতে হবে। অনেকে অনেক বক্তব্য দিতে পারেন যে এদের সমালোচনা করার জন্য এইরকম শব্দই দরকার। এটা মিথ্যা কথা। সমালোচনা করার জন্য অনেক সুন্দর সুন্দর শব্দ রয়েছে। আপনি যত সুন্দর শব্দের ব্যবহার করবেন, আপনার ভবিষ্যৎ তত উজ্জ্বল। আপনি যত বিকৃত শব্দের ব্যবহার করবেন, আপনার ভবিষ্যৎ তত অন্ধকার। আপনাকে মনে রাখতে হবে, সময়ের সাথে আপনি কোথায় যাবেন আপনি জানেন না। কখনো আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, কখনো কখনো আপনার যোগ্যতা বা অযোগ্যতা দুইটাই আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। সুতরাং এই যে বাজে শব্দগুলা, এই যে বাজে মন্তব্যগুলা, এগুলা কিন্তু আপনার জীবনের অযোগ্যতা। আপনি যদি আপনার ভিন্ন মত বা আপনার একদম শত্রুর সমালোচনা করতে চান, আপনি যদি সুন্দর ভাষা ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং আপনি তখনই ভদ্রলোক যখন আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে একজন মানুষ পজিটিভ মন্তব্য করবে, তখন আপনি ভদ্রলোক। আর আপনার সামনাসামনি কিছু লোক তোষামোদ করলো, হাততালি দিল, এতে কিন্তু প্রমাণিত হয় না যে আপনি অনেক ভদ্রলোক, আপনি অনেক যোগ্য লোক। সত্যি কথা বলতে, আমাদের দেশে তোষামোদকারী, আমাদের দেশে মেরুদণ্ডহীন, আমাদের দেশের সুবিধাবাদী লোকের সংখ্যা কিন্তু কম নয়। এরা সর্বমহলে, সর্বগোত্রে, সর্বধর্মে, সর্ববর্ণে, সব ধরনের সংগঠনের লক্ষণীয় বিষয়। সুতরাং এইসব লোককে খুশি করা বা এইসব লোকের তোষামোদে আপনি যদি আপনার আদব কায়দা, ভদ্রতা, শালীনতা ভুলে যান, তাহলে আপনি আপনার রাজনৈতিক জীবনে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। তাই যারাই রাজনীতি করেন বা সংগঠন করেন বা যারা সামাজিকভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখেন, যারা সমাজে ভদ্রলোক হিসাবে প্রতিষ্ঠিত পেতে চান, তাদেরকে তাদের ভাষাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা হোক মুখের ভাষা, হোক লিখিত ভাষা। এই ক্ষেত্রে শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ভদ্র হতে হবে, ভদ্রতার বিকল্প নেই। আসুন অভদ্র এবং বেয়াদব এবং যারা শিষ্টাচার জানে না, তাদেরকে আমরা হয় বর্জন করি, নতুবা তাদেরকে বুঝিয়ে আমরা শালীনতার দিকে নিয়ে আসি এবং নিজেকে শালীন রাখি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।